সময়টা 18ই জুলাই 2024। এই আন্দোলনটা শুরু হয়েছে অনেক দিন যাবত, কিন্তু এই আন্দোলনটা দেশের মধ্যে এবং প্রত্যেকটা জেলায় পৌঁছে যায় হচ্ছে আবু সাইদ হত্যার পরবর্তীতে। তো এই দিন হচ্ছে আমরা অনেকেই হচ্ছে সেদিন দেশের অবস্থা খুবই বাজে ছিল এবং অনেক জায়গায় অনেক ছাত্র সমাজের আন্দোলন হয়েছিল এবং অনেক ছাত্র মারা গিয়েছিল। তখন পুলিশের সামনে যাওয়ার কারোর কোনো সাধ্য ছিল না বলা ভুল হবে। অনেকেই মারা গেছে, অনেকে বীরের মতো তাদের জীবনটা দিয়েছে। আমাদের ঝিনাইদহের মিছিলে এই আপুটাকে হচ্ছে মারছিল পুলিশে। তো আমরা যখন সবাই একটা জায়গায় আশ্রয় নিই, তখন আপুর কিছুটা ট্রিটমেন্ট করা এবং আমরা সবাই এত পরিমাণে ভয় পেয়েছিলাম এবং এত পরিমাণে গুটিয়ে গিয়েছিলাম যে সত্যি কথা বলতে জানি যে প্রত্যেকটা আন্দোলনে বা প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকমের গল্প তৈরি হয়েছে, বিভিন্ন রকমের কাহিনী আছে। প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মানুষ যারা আন্দোলনে গেছে সবারই একটা গল্প থাকে এবং সবারই একটা গল্প আছে আমার মনে হয়। তো তেমনই শুরুটা হয়েছিল হচ্ছে আমাদের 18 জুলাই। পরবর্তী আমাদের জয় আসে 34 জুলাই ওরফে 5 আগস্ট। 18 জুলাইয়ের পরে হচ্ছে আমাদের প্রতিটা দিনই একটা মানে ট্রমার ভিতরে যাচ্ছিল। রাত দিন কিভাবে যে কাটছিল সেটা বলার বাইরে ছিল, কারণ প্রত্যেকটা মানুষের মাথায় টেনশনে ছিল যে কি হবে দেশটা। আজকের দিনটা গেল এইভাবে, কালকের দিনটা কিভাবে যাবে। প্রতিটা দিনই কোনো না কোনো মায়ের কোল খালি হচ্ছিল, কোনো না কোনো জায়গায় মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছিল। আর মাঝে যে 5-6 দিন কোনো নেট ছিল না, সেই টাইমের অবস্থার কথা তো অনেকেরই অজানা। প্রথম প্রত্যেকটা শিক্ষার্থীর এমন একটা অবস্থা ছিল যে তারা একটা প্রতিবাদী পোস্ট করার জন্য 4 বার ভাবতো, 100 বার ভাবতো, এমন একটা অবস্থা। অনেকে পোস্ট করতো, ডিলিট করে দিত। তো প্রত্যেকেরই একটা ফ্যামিলি আছে, প্রত্যেকে তার ফ্যামিলি নিয়ে চলতে হয়। তো প্রত্যেকে তার ফ্যামিলির অবাধ্য হওয়া বা ফ্যামিলি মেম্বারদের অবাধ্য হওয়ার কোনো উপায় থাকে না। তো আমি যে প্রথম যেদিন গিয়েছিলাম, আমি আমার কাহিনীটা বলি যে আমি যে প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে আমার বাসা থেকে অনেক বাধা বিপত্তি পার করে যাওয়া লাগছিল। তো সেদিন আমি না বলেই গিয়েছিলাম, আর এমন একটা হচ্ছে আটকে গিয়েছিলাম। সে ফ্যামিলির সবাই অনেক বেশি টেনশনে ছিল। সব মিলিয়ে একটা খারাপ সিচুয়েশন তৈরি হয়েছিল। সে কারণে পরবর্তীতে হয়তো বা আমি মিছিলে অ্যাড হতে পারিনি এবং মিছিলে যাইতে পারিনি। আমি আমার হচ্ছে পোস্টের মাধ্যমে আমার ফ্রেন্ড সার্কেলদের অনেকভাবে করার ট্রাই করেছি, কারণ অনেকেই পোস্টের মাধ্যমে অনেকের অনুপ্রেরণা জাগিয়েছে। আর এই অনুপ্রেরণাটা হচ্ছে অনেকে তার নিজের বাসা থেকেই করেছে। তো সবাই কোনো না কোনোভাবেই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। তো এই জয়টা শুধুই আমাদের এবং এই জয়টা শুধু ছাত্র সমাজের। এই জয়ের একটা অংশীদার ছিল যমুনা টিভি। তো যমুনা টিভিকে অ্যাডসপ্ট মানে হিউজ রেসপেক্ট তাদের প্রতি, কারণ তারা হচ্ছে সকল টিভি চ্যানেলের থেকে আলাদা ছিল। তারা হচ্ছে সত্য নিউজ প্রকাশ করত, যেখানে একটা মানুষ ওদের পক্ষে বা বিপক্ষে কথা বলার কোনো সুযোগ পেত না। তেমন একটা অবস্থায় যমুনা টিভি হচ্ছে অনেকভাবে সাহায্য করেছে। মানুষের ফিজিক্যালি সাপোর্টের থেকে মেন্টাল সাপোর্টের অনেক বেশি প্রয়োজন হয়। তো মেন্টাল সাপোর্টের বড় একটা কাজ করেছে আমাদের মিডিয়াগুলো, ইন্টারনেটে যারা বিভিন্ন রকম পোস্ট করেছে তারা। আর এই টাইমে নিজের ভিতরে যে একটা আলাদা ভালো লাগা কাজ করছিল যে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করেছি, আবার নতুনভাবে স্বাধীন করেছি। আমরা 1971 দেখিনি, কিন্তু 2024 দেখেছি এবং 2024-এর সাক্ষী হতে পেরেছি। আমাদের নতুন একটা বাংলাদেশ গড়ার অংশীদার হতে পেরেছি এবং নতুন একটা বাংলাদেশ গড়ার একটা অংশ এবং একটা মানে সব মিলিয়ে একটা ভালো লাগা কাজ করছিল। এই ভালো লাগা প্রকাশ করার মতো না। সবার ভিতরে একটা আলাদা রকমের ক্ষোভ, আলাদা রকমের রাগ থেকে সবার একটা এই প্রতিবাদে অংশগ্রহণ করা। শুধু ছাত্র সমাজে ছিল না প্রতিবাদটা, আমাদের দেশের দুর্নীতি এবং হচ্ছে আমাদের দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আলাদা রকমের ক্ষোভ ক্ষোভ ছিল। এই যে পায়রা চত্বরে যে নামাজ পড়ার, যে যুদ্ধের ময়দানে নামাজ আদায় করা, যে মানুষের একটা আলাদা রকমের অনুপ্রেরণা জাগিয়েছে। আর এই আদায়টা ছিল হচ্ছে শুকরিয়ার আদায়।
নামাজ আদায়টা মানে এই পায়রা চত্বরে যে নামাজ আদায় হতে পারে এইভাবে কেউ কখনো কল্পনা করেছে? আমার তো মনে হয় না কেউ কোনোদিন এই জিনিসটা কল্পনা করেছে, কেউ স্বপ্নেও ভেবেছে যে এইভাবে মানুষ একত্রিত হতে পারবে এবং দেশটাকে এভাবে স্বাধীন করবে। অনেকে বলতো যে আমাদের এই জেনারেশনের মানুষগুলো বা ছাত্ররা, ছেলেমেয়েরা শুধু ফোন টেপার মাধ্যমেই তাদের দিন পার করে দেয়। আমরা আমাদের এই জেনারেশনের মানুষেরাই এই স্বাধীনতাটা নিয়ে আসলো। তো সবাই অনেকভাবে কটাক্ষ করতো আমাদের এই জেনারেশনকে নিয়ে। সব মিলিয়ে মানে আমাদের যে স্বাধীনতাটা সত্যি অনেক মানে অভাবনীয়। তো নামাজের শেষে একটা মোনাজাত ধরে, সবাই এই মোনাজাতে অংশগ্রহণ করে, ছোট থেকে বড় যারা এখানে অবস্থান করেছিল সবাই মোনাজাত ধরে এবং সবাই আল্লাহর কাছে এটাই দোয়া করে যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেটা যেন আমরা রক্ষা করতে পারি। তো স্বাধীনতা আসাটা এতটা সহজ ছিল না, আমাদের সবার জন্য অনেকটা কঠিন ছিল, যে সকল পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া লাগছিল সবাইকে। খুবই একটা বদ্ধ লাইফ সবাই লিড করতেছিল। প্রতিটা দিন, প্রতিটা রাত অনেকের নির্ঘুমভাবে কেটেছে যে আমাদের দেশের কি হবে এবং ভবিষ্যতে আমরা কি করব এবং আমাদের পরের দিনটা কেমন যাবে, পরের রাতটা কেমন যাবে, সবার এই ভাবনায় দিন রাত কেটে যেত। তো সব মিলিয়ে মানে একটা মুক্ত পাখি যেমন খাঁচা থেকে মুক্ত হয় তেমন একটা অনুভূতি সবার ভিতরে। মোনাজাত পরবর্তীতে সবাইকে মিষ্টি দেওয়া হয়, সবাই মিষ্টি মুখ করে এবং আমাদের ঝিনাইদের ভিতরে যে এত মানুষ ছিল আমরা কখনো কল্পনা করতে পারি না। আর এত মানুষ যে এই প্রতিবাদে অংশগ্রহণ করেছিল, এই আনন্দে প্রতিটা মানুষের অংশীদার ছিল। তো সেই অংশীদারিত্বই সবাই মাঠে নেমে পড়েছিল এবং সবাই এই আনন্দ মিছিল করে বেড়াচ্ছিল। তো আমরা ওখানে পায়রা চত্বরে কিছুক্ষণ থাকার পরে সবাই মিলে ভাবলাম যে আমাদের ঝিনাইদহ মানে ফুল ঝিনাইদহের ভেতরে পরিবেশটা কেমন সেটা দেখার জন্য একটু বের হয়েছিলাম। তো অনেক জায়গায় মানে এই অংশগ্রহণ বা এই স্বাধীনতার পরে বা আমাদের এই নতুনভাবে স্বাধীনতার পরে অনেক জায়গায় দেখলাম অনেক ভাঙচুর, মারামারির কিছু চিহ্ন দেখতে পেলাম। অনেকদিন বাসায় বদ্ধ থাকার পরে এই মুক্ত আকাশে, মুক্ত পরিবেশে, একটা চিন্তা মুক্ত লাইফে বা নতুনভাবে আমাদের দেশ স্বাধীনের পরে ঘুরে বেড়ানোর একটা আলাদা রকম ভালো লাগা কাজ করছিল এবং বিভিন্ন জায়গায় এই যে অগ্নিকাণ্ডের মানে চিহ্ন দেখতে পেলাম। তো সব মিলিয়ে ভালো লাগা, খারাপ লাগা, ভয়, ভীতি, একটা ভয় এত সহজে চলে যাওয়া মানে খুবই কঠিন। কারণ একটা জিনিস নিয়ে এতদিন আমরা যে পরিমাণে ভয়ের ভিতরে বা ট্রমার ভিতর দিয়ে যাচ্ছিলাম, সবার একটা মানসিক চাপ, মানসিক টেনশন, চাপ তো সবার ভিতরেই ছিল। মানে সবার ভিতরে এখনো পরিমাণে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত ছিল। আমাদের ঝিনাইদহ শহরে মেন দুইটা পয়েন্টে দেখলাম অনেক মানুষের ভিড় ছিল। এক পায়রা চত্বর, আর একটা ছিল আগের নাম মুজিব চত্বর, বর্তমান নাম এখনো ওইভাবে দেওয়া হয়নি। অনেকে বসে 26 চত্বর, মানে বিভিন্ন রকমের নাম দেখলাম দিয়েছে। এখনো পর্যন্ত মানে যে নির্দিষ্ট নামটা এখনো ঠিক হয়নি। তো ওখানেও দেখলাম অনেক মানুষের ভিড়। তো সব মিলিয়ে মানুষের উচ্ছ্বাস চোখে মানে চোখে খুবই ভালো লাগছিল, চোখে একটা ভালো লাগা কাজ করছিল। এতদিনের গুলিগলা দৃশ্য দেখে, মানুষের হতাহতের দৃশ্য দেখে, লাশের দৃশ্য দেখে আর একটা মানে স্বস্তি কাজ করছিল মানুষের এই আনন্দ উচ্ছ্বাস দেখার পরে। তো আমাদের দেশে বা আমাদের এই ঝিনাইদহে যে এইভাবে মানুষ বের হতে পারবে বা এইভাবে মানুষ উচ্ছ্বাস করতে পারবে বা এইভাবে একটা মানুষের প্রতি মানুষের এত পরিমাণে ক্ষোভ ছিল, এটা মানে এতদিন প্রকাশ পায়নি, এখন সেগুলো প্রকাশ পাচ্ছে। তো সব মিলিয়ে এটা হওয়ার দরকার ছিল, কিন্তু মাঝ থেকে
থেকে হচ্ছে আমাদের কিছু মায়ের কোল খালি হলো, আমাদের কিছু ভাইয়েরা চলে গেল, আমাদের এই দেশটাকে স্বাধীন করার জন্য শহীদ হলো। আমরা হচ্ছে 1971 সালের অনেক কাহিনী বই থেকে পড়েছি, অনেক ইতিহাস আমরা জেনেছি, কিন্তু যে একটা দেশ স্বাধীন করার জন্য যে এত পরিমাণে মানুষের লড়তে হয় বা এত পরিমাণে কষ্ট করা লাগে, এটা আমরা 2024-এ না আসলে বুঝতাম না। এখনো চোখের সামনে ভাসে যে আবু সাইদ যেভাবে তার বুকটা পেতে দিল, তারাই ছিল আমাদের অনুপ্রেরণা, তারাই ছিল আমাদের স্বাধীনতা বা আমাদের আন্দোলন সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিল। এখনো কানের ভিতরে বাজে যে মুগ্ধের পানি নিবেন, পানি লাগবে কারোর পানি, এই কথাটা। তো সব মিলিয়ে একটা আলাদা রকমের হচ্ছে কষ্ট বা ক্ষোভ সবার ভিতরে জমা হয়ে গেছিল। তো এইটা হওয়ারই ছিল বা এইটা হওয়া বাধ্যতামূলক ছিল আমাদের সকলের জন্য। সব মিলিয়ে আমাদের এই স্বাধীনতাটা খুবই দরকার ছিল সকল ছাত্র সমাজের জন্য। কিন্তু আমাদের কিছু হচ্ছে গোষ্ঠী আছে যারা এই ছাত্র সমাজের আন্দোলনটাকে তাদের নিজেদের আন্দোলন বা তারা নিজেরা করেছে এমন একটা ভাব নিয়ে তারা পরবর্তীতে মাঠে নেমেছিল। তো আমার মনে হয় যে যেটা আমাদের অর্জন, যেটা আমাদের ছাত্র সমাজের অর্জন, সেটা ফুল ক্রেডিট একজন ছাত্র সমাজকে দেওয়া উচিত। একটা ফুল ক্রেডিট একটা ছাত্র সমাজ পাবে। এখানে অন্য পক্ষ এসে আমাদের দেশটাকে মনে স্বাধীন করে ফেলেছে এমন একটা ভাব নিচ্ছে। তো সব মিলিয়ে দেশের এখনও যে খুব ভালো একটা অবস্থায় আছে তা না, খুবই সংকটাপূর্ণ অবস্থায় আছে। আমাদের সবার ছাত্র সমাজের উচিত এখন একসাথে হয়ে আমাদের দেশটাকে গড়া, আমাদের দেশটাকে অন্য তৃতীয় পক্ষের হাতে না যাইতে দেওয়া। তো সব মিলিয়ে আমার এই ছোটো মাথায় যতটুকু মনে হয়েছে, এই দেশটা আমাদের, দেশটা আমরা গড়েছি, আমরা স্বাধীন করেছি। তো এই দেশটা সামনের দিকে নতুনভাবে গড়ার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। তো সবার উচিত এই দায়িত্বে অংশগ্রহণ করা এবং আমাদের সকল ছাত্র সমাজের পাশে এসে দাঁড়ানো।